সকালে উঠে কয়েকটা চিপস ভেজেছিলাম, তো অল্প কটাই চিপস ছিল, সেগুলো ভেজে মাসুমকে দেওয়ার জন্য ডাকছিলাম। তো যাই হোক, সেটা আমার হাত থেকে কোনোভাবে পড়ে যায়। তারপরে ওকে এখন কি দেব, ও তো ডাক শুনে চলে এসেছে। ঘরে ছিল কয়েকটা সোয়াবিন, সেগুলো এখানে নুন, তেল আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। ছোটোবেলায় কিন্তু এরকম ভেজে আমি অনেকবারই খেতাম। স্কুল থেকে এসে ভাত খেতে ইচ্ছে না করলে এরকম ভেজে চা দিয়ে খেয়ে নিতাম, খুব ভালো লাগে খেতে। কেমন লাগে? কেমন লাগে? খুব ভালো। গরম মুখে তো গরম খাবো। সবাইগুলো এসছে যখন দেখুন অনেক বানিয়েছে, কে কয়টা খাবে খাও। একদম কুড়মুড়ে কুরকুরের মতন খেতে হয়েছে। তো বেশি কিছু মশলাপত্র তো দেইনি, যাই হোক খুব ভালো হয়েছে খেতে। আর বন্ধুরা, আমার মানে ঠান্ডা লেগে একটুখানি গলাটা বসে গিয়েছে যখন ভয়েস দিচ্ছি। তো এখন এতই ঠান্ডা না, ঠান্ডার মধ্যে একটুখানি বাইরে বের হলেই ঠান্ডা লেগে যায়। আর আমার তো গলার সমস্যা, টনসিলের সমস্যা বহুদিনের পুরনো। যাই হোক, গলাটা শীতকালে আমার একবার দুবার বসবে, এরকম হতেই থাকে। তো আমরা মা ছেলে তো এখানে খাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো ভালো না থাকার মধ্যে সকাল সকাল একটা দুঃসংবাদ দিয়ে দিনটা শুরু হলো, পরে বলছি তোমাদের। কি রান্না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এর মধ্যেই মাসুমের বাবা সোজা চলে গিয়েছে পুকুরে। পুকুরে এখন নামাই যায় না, একে তো পানি বেশি, তার উপরে হচ্ছে মাছ ধরা যায় না, ওঠেই না। আর হচ্ছে ঠান্ডা, পুকুরের পানি এখন এত ঠান্ডা হয়ে থাকে। তারপরেও ও গিয়ে নামলো, বলছে আজকে মাছ ধরবই। কয়েকদিন ধরেই বলছিলাম পুকুরের মাছ পালং শাক দিয়ে খাবো, যার জন্য এই যে মাছ ধরে নিয়ে আসলো। তো আমি একদম কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো, বাড়ি থেকে বোন দুধ দিয়ে গেল, তো দুধটা এইদিকে গরম করছি আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না এখানে পালং শাক দিয়ে মাছের ঝোল করার জন্য পালং শাকটাকে আমি এখানে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর মাছ ভেজে আগেই তুলে রেখে দিয়েছিলাম। এই যে এটা দিয়ে এখন একটু কষিয়ে ঝোল দিয়ে দেব, মাছের ঝোল। আর ভাত, আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজাটা আসলে খাওয়া শেষও। আলু ভাজা আর ভাত দিয়ে মেখে মাসুমকে দিয়েছিলাম, তো মাসুম খেয়ে নিয়েছে, আমিও একটুখানি খেয়ে নিয়েছি। আর এই যে ফাইনালি মাছের ঝোলটা রান্না করেছিলাম, এরকম হয়েছে দেখতে। তো পালং শাক দিয়ে লোকাল মাছ খেতে কিন্তু দারুণ লাগে, মানে পুকুরের মাছ বা নদীর মাছ। বই পড়বে না তুমি? বই পড়বে না কেন? কেন পুরানো বইগুলো তো একটু পড়া যায়, না হলে তো বানানগুলো ভুলে যাবে। বর্ণপরিচয় বইটা একটু পড়ো তো, অল্প। যাও নিয়ে এসো। বইয়ের রেখেই আছে যেখানে তোমার বই থাকে। বই পড়ার কথা বললে মাথা খারাপ। এখান থেকে তোমার দ্বিতীয় শ্রেণীতে থাকবে, বুঝছো? এই দেখো, এখান থেকে তোমার টুয়ে এখান থেকে থাকবে। এখানে লেখা আছে, দাঁড়াও বের করি। যাদবের পড়াটা কই গেল? চলো আমাকে দাও, শেষ। যেখান থেকে নবীন, নবীন থেকে তোমার দ্বিতীয় শ্রেণীতে থাকবে। এখন যদি তুমি একটুখানি পড়ে রাখো, তাহলে তোমার এগুলো হচ্ছে পড়তে পরে সুবিধা হবে। এটা পড়বো শুধু এটা? শুধু এইটুকু আজকে পড়ো তো দেখি। এই না পর্যন্ত? হ্যাঁ, পড়ো। আচ্ছা, আমাকে শুধু বল দাও এই বানানটা কি লেখা আছে? বয়ক্রম। বয়ক্রম? বয়ক্রম মানে কি? তাহার বয়ক্রম 9 বৎসর, মানে তার বয়স। নবীন নামে একটি বালক ছিল, তাহার বয়ক্রম 9 বছর। সে খেলা করিতে
এতো ভালোবাসতো বাসিত যে ভালোবাসিত যে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে একেবারে কথা বলছি, আজকে সারাদিনে না ব্লগ করাই হয়নি। তোমাদেরকে বললামই যে একটা হচ্ছে খুব খারাপ খবর হয়েছে আজকে। তো আমি ঘুম থেকে উঠিনি, মাসুমের বাবা তো নামাজ পড়তে গিয়েছিল, ওখান থেকে এসে হচ্ছে আমাকে ডাকছে ওঠো ওঠো, তো আমি উঠিনি আর কি। আমি তারপর ধরফর করে উঠলাম, আমি বলছি কি হয়েছে, বলছে জানো একটা খুব খারাপ খবর আছে। আমি বললাম কি খবর? তো তারপরেই ও বললো যে আমাদের এই যে সামনের পাড়ার একটা ছেলে আর কি, আমাদের আমাদের পাড়াটা, তারপরে আরেকটা পাড়া আছে, তারপরে আরেকটা পাড়া, তো সেই পাড়ারই একটা ছেলে মানে মাত্র 12-এ পড়ে। আমার যে ভাসুরের ছেলে আছে, বড় ভাসুরের ছেলে, সেও 12-এ পড়ে, ওর সঙ্গেই পড়ে, ওরই বন্ধু। তো মাত্র 12 বছর বয়স, 12-এ পড়ে ছেলেটা। কালকে গিয়েছিল রাসমেলায়, ও আর ওর সঙ্গে একটা ওর বন্ধু, দুজন মিলে গিয়েছিল। এখানে কুশিয়ার বাড়িতে রাসমেলা হয়, সেখানেই গিয়েছিল মেলা দেখতে। যাচ্ছিল না আসছিল জানি না, 8টার দিকে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করে একদম মানে স্পটেই শেষ দুইজনই। তারপরে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। 9টার দিকে ওর বাড়িতে ফোন আসে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওরা তো গিয়ে দেখে শেষ অবস্থা। ছোট্ট একটা ছেলে, 12-এ পড়ে, কি আর এমন বয়স বলো, হাইয়েস্ট 16-17 এরকম বয়স হবে। তো একটাই ছেলে ওনার, মানে ছেলেটা কি বলবো, একটু বেশি অতিরিক্ত আদুরেই ছিল যেটা শুনলাম। আর সবসময় আমাদের এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়েই তো পাকা রাস্তা উঠতে হয়, মানে স্কুলে যাক যেখানেই যাক আমাদের বাড়ির সামনে দিয়েই সবসময় কিন্তু ছেলেটা যাতায়াত করতো, দেখতাম সবসময়। কখনো কথা বলতো প্রয়োজন হলে, কখনো হতো না। যাই হোক, সবসময় চোখের সামনে দেখতাম, আর চোখের সামনে দেখতাম না দেখতাম কারো এরকম অ্যাক্সিডেন্ট শুনলেই তো খারাপ লাগে, তাই না? তো এগুলো আজকে শুনে টুনে ভালো লাগছিল না। দুজন ছিল, আর একজন যে ছিল তার নাকি একটা 1.5 মাসের বাচ্চা আছে। তো দুজন মিলে গিয়েছে হচ্ছে মেলা দেখতে, আর ফিরে আসলো না। তো শুনেই তো আমার মানে ঘুম থেকে ভাবো উঠে এরকম একটা খবর শুনলে মাথাটা তো এক কাজ করছিল না, অনেকক্ষণ বসেছিলাম। তারপর অনেকক্ষণ পরে আজকে বাড়ির কাজকর্ম শুরু করেছি, কোনো রকমের রান্না বান্না করে। আজকে সেরকম কিছু কাজকর্মও করিনি, তাই ভিডিও বানাইনি, ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না এত কিছুর মধ্যে। তো একটু আগেই খবর পেলাম 4টের দিকে নাকি নিয়ে এসেছে, আমাদের এইদিকেই নাকি নিয়ে গেছে, বাট অ্যাম্বুলেন্সে নিয়ে যায়নি, এমনি গাড়িতেই মনে হয় নিয়ে গিয়েছিল। এদিকে নিয়ে গেছে না, ওই দিকেও রাস্তা আছে আর কি, কোন রাস্তা দিয়ে নিয়ে গেছে জানি না, বাট একটু আগে শুনলাম একটা ভাইস্তার কাছে যে হচ্ছে 4টার দিকে এনেছে। আর পোড়ানো টোড়ানো হয়ে গেছে এতক্ষণে আর কি। এখন এই 6:15টার মতন বাজে। তো এখন আমি ভাবছি রান্না বসাবো। আর এটা কি একটা, যতক্ষণ এটাকে ফেলবো না ততক্ষণ ভালো লাগছে না। তো যাই হোক, এরকম একটা মানে জলজ্যান্ত প্রাণ মাত্র 17 বছরের এইভাবে অকালে ঝরে গেল অ্যাক্সিডেন্টে। এত এত মানুষ চলে যাচ্ছে না, কি বলবো, আমাদের এখানে খুব খারাপ লাগলো ব্যাপারটা, মানে ভীষণই খারাপ লাগছে, যখনই ভাবছি তখনই খারাপ লাগছে। তো কিছু করার নেই, দোয়া করা ছাড়া কিছু করার নেই, ওটাই আর কি। তো চলো, আজকে তো ভিডিও করিনি, যতটুকু করলাম কালকে ভিডিও করে একসঙ্গে অ্যাড করে দিয়ে একটা ব্লগ মতন বানিয়ে হচ্ছে ছাড়বো। ওটা কালকে ছাড়বো কিনা জানি না, কবে ছাড়বো। তো চলো, আমি এখন রান্না বান্না করব রাতের। দিনে সবজি আছে অনেকগুলো, দিনের বেলা আর খাওয়া দাওয়াই ভালো হয়নি, অল্প একটু করে ভাত টাত খেয়ে নিয়েছিলাম। তো সবজি আছে দিনের, সেগুলো ভাত করব, তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকে একটুখানি কোনো রকমে মুছে নিলাম আর কি, কাজ চালানোর মতন, কারণ অবস্থাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আজকে শুধু চা খাওয়া হচ্ছিল, চা খাওয়া হচ্ছিল, কতবার যে চা খেলাম আজকে। বারবার শুধু মাসুমের বাবা বলছিল একটু চা আনো তো, একটু চা আনো তো। তো যেদিন আর কি একটু খাওয়া দাওয়া, ভাত টাত খাওয়া দাওয়া হয় না ঠিক মতন, সেদিন এরকমই হয়, চাটাই বেশি খাওয়া দাওয়া হয়।